তাই দেখুন আমাদের ঠিক থাকতেই হবে, কারণ আমাদের ঠিক মতো বানিয়ে পাঠিয়েছে। দুটি পায়ের উপরে কত কাণ্ড করছি দেখুন, ঝাঁপিয়ে একটা লালা পার হয়ে যাচ্ছি, ছুটে গিয়ে একটা মানুষকে ধরছি, কত পাওয়ার দিয়েছে, একদম ঠিক ঠিক। যেমন একটা ঘড়ি কিনতে গেলে দামি ঘড়ি কিনে নিয়ে আসা হয় কিসের জন্য? টাইমটা ঠিক দিবে, ঠিক টাইম দিবে, টাইমে গন্ডগোল হবে না। তেমনি এই মানুষ হলো একটা ঘড়ি, ঠিক মতো যদি না চলতে পারে ওই ঘড়িটির মতো, তাহলে সর্বনাশ হয়ে যাবে, বিফল হয়ে যাবে, বিপরীত হয়ে যাবে। তাই গানে কি বলছো আমার দেখো, মানুষ আগে দেহ ঘড়ি, ওরে মন সন্ধান করি, সে যে কোন মিস্ত্রি বানাই আছে। আমার বাবা মিস্ত্রি, এখানে একটি জায়গা আছে বলার। আমি বাবার মস্তকে ছিলাম 4 মাস, তারপরে আমার মাকে দিয়ে দিল। আমরা মনে করি বাবাই তাহলে তৈরি করেছে, বাবার শক্তি আছে, বাবাকে ধরতে দিয়েছিল, নিয়ে 4 মাস রেখেছিল। তারপরে আমার বাবা উদ্মাল হয়ে গেল, বিনা কারণে গায়ে ঘাম বেরোইছে। কিসের জন্য? আমি আছি, এবার আমাকে বের করতে হবে। তোমার বাপ দিল কাকে? আমার মাকে। মা কতদিন ডাকলো? 10 মাস। মা কাকে দিল? মা দিল পৃথিবীকে। পৃথিবী কতদিন ডাকছে? বড় জোর 100 বছর, আর রাখবে না। তাহলে এরা সব ধরার বস্তু, আমার বাপটা ধরার বস্তু, আমার মাটা ধরার বস্তু। এই পৃথিবী মুজাক দিয়ে বাড়ি বানাইছি, কত শক্ত বাড়ি, কিন্তু সেই বাড়ি থেকে যাবার আমাকে পালাইতে হবে। আমার জিনিস থেকে যাবার আমাকে পালাইতে হবে। হ্যাঁ, পালাইতে আমাদের হবে। কি বলছে দেখো, একবার চাবি মাইরা দিল ছাইরা, এই ঘড়ি জনম ভরে চলিতেছে। মানুষ আগে দেহ ঘড়ি সন্ধান করি, ওরে মনে কোন মিস্ত্রি বানাই আছে। বাবা মিস্ত্রি, ধরার মিস্ত্রি, আর আসল মিস্ত্রি আমাকে বানিয়েছে। বহুবার 10,000 বছর লেগেছিল এই আদমকে একটা মানুষকে বানাইতে। প্রথমে তো কুকুর বানিয়ে দিয়েছিল, যে 2 হাত 2 পা করতে বলেছিল, 4টা হয় তো 4টা করে দিয়েছিল, কুকুর বানিয়ে দিয়েছিল। তারপরে আল্লাহ বলল এটা হয় নাই, এটা কুকুর হয়ে গেছে। তখন আল্লাহ পাক নিজের রূপ দেখিয়ে দিল। তখন রূপটি পেয়ে গেল, তখন মানুষ তৈরি করলো। তো সেই মানুষ আমরা, যে রূপে আমার সমস্ত কিছু যার উপরে নির্ভর করছে, সেই রূপ নিয়ে আছি, আল্লাহর রূপ নিয়ে আছি। তাহলে আমি কুবাক্য বলি কি করে? একটা মানুষের সঙ্গে অসৎগিরি আমি করতে পারি কি করে? তো যে মানুষ সে করবে না, আর আমার মতো অধম যে সে লোভে পড়ে শেষ করবে। বলে না যে লোভে পাপ আর পাপে মৃত্যু, এ তো সোজা কথা। মানুষ আগে দেহ করি, ওরে মন সন্ধান করি, সে যে কোন মিস্ত্রি বানাই আছে। মানুষ আগে দেহ করি সন্ধান করি, বানাই আছে। মানুষ আগে দেহ করি,
ঘড়ি কি সুন্দর। মাটির কি কেস বানায়া মেশিন দিল এর ভিতর, রং রং বানিশ করা দেখতে ঘড়ি কি সুন্দর, দেখতে ঘড়ি কি সুন্দর। মাটির একটি কেস বানাইয়া মেশিনটি বসিয়ে দিল এই জায়গায়। দেখুন বসানো আছে, সর্বদাই দ্রিপ 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 করে সারা দিচ্ছে। আমি ঘুমিয়ে যাব তাও মেশিনটি চলবে, আমি জাগ্রত থাকবো তাও মেশিনটি চলবে, দ্রিপ দ্রিপ করে সর্বদাই এইখানটার মধ্যে চলছে। আমি বেঘোর ঘুমাবো তবু এ বন্ধ হবে না, এ চলবে। আর যেদিন বন্ধ হয়ে যাবে, বিশ্বের এমন কোন ডাক্তার নাই যেই মেশিনটি আর একবার চালু করে দিতে পারবে। তাহলে কত বড় বস্তু দেখুন, বিশ্বে কত বড় বড় ডাক্তার আছে, থালার মধ্যে নাড়ি ভুঁড়ি কেটে বার করছে আবার লাগিয়ে দিছে, কিন্তু মেশিনটিকে চালু করতে পারবে না বন্ধ হয়ে গেলে। তাই বলছে মাটির একটি কেস বানাইয়া মেশিন দিল হইয়ার ভিতর, দেখতে ঘড়ি কি সুন্দর, দেখতে ঘড়ি কি সুন্দর। রং বেরং আপনাদের আমি প্রশ্ন করব, জবাব দিতে হবে। পৃথিবীতে বহু মানুষ দেখেছেন, বিশেষ বহু মানুষ, কিন্তু কেউ হাত তুলে বলতে পারবেন একজন যে একই রকম দুটি মানুষ সব মিল করা আমি দেখে এলাম? কেউ বলতে পারবেন? পারবেন না। আল্লাহর বড় আদরের জিনিস, যার জন্য একই রকম দুটি মানুষ কোনো মতে তৈরি হবে না। সারা বিশ্বের যত মানুষ আছি তত রকমের আমাদের অন্যরকম ভাবমূর্তি আছে, কোনো মতেই মিল হবে না দুটি মানুষ একই রকম, একটু তফাৎ থাকতেই হবে। আল্লাহর কত আমরা প্রিয় যে একই রকম দুটি বস্তু করে নাই আল্লাহ। মাটির একটি কেস বানাইয়া মেশিন দিল হইয়ার ভিতর, রং রং বানিশ করা দেখতে ঘড়ি কি সুন্দর, দেখতে ঘড়ি কি সুন্দর। মানব ঘড়ি 14 তলা, তার ভিতরে 10টি নালা। মানব ঘড়ি 14 তলা, তার ভিতরে 10টি নালা। 9টা খোলা, 9টা খোলা, একটা বন্ধ, গোপনে তার তালাই আছে। মানুষের দেহ ঘড়ি সন্ধান করি, কোন মিস্ত্রি বানাই আছে মানুষের দেহ ঘড়ি। এমন কাহার সাধ্য আছে এই ঘড়ি করে তৈয়ার, যে ঘড়ি করে তৈয়ার লুকাইছে ঘড়ির ভিতর, লুকাইছে ঘড়ির ভিতর। এমন কাহার সাধ্য আছে এই ঘড়ি করে তৈয়ার, যে ঘড়ি করে তৈয়ার লুকাইছে ঘড়ির ভিতর, লুকাইছে ঘড়ির ভিতর। ওরে 70,000 পর্দা করে তার ভিতরে নড়ে চড়ে, বলছে এমন কার সাধ্য আছে, এমন কোন পুরুষ আছে যে এই ঘড়ি করে তৈয়ার? যদি পারত তাহলে সব বেটা ছেলে করতো, বিটি ছেলে মনে হয় করতো না। টাকা লিবার লেগে সব বেটা ছেলেই তৈরি করতো,
কিন্তু বন্ধু হয় না, তোমার সাধ্য নাই। যে বানাইছে সে বানাইছে, তোমার ওসিলাই শুধু আশা হচ্ছে। এমন কাহার সাক্ষী আছে এই ঘড়ি করে তৈয়ার, যে ঘড়ি করে তৈয়ার লুকাইছে ঘড়ির ভিতর, লুকাইছে ঘড়ির ভিতর। ওরে 70,000 কদম করে তার ভিতরে নড়ে চড়ে, ওরে 70,000 কদম করে তার ভিতরে নড়ে চড়ে। জ্ঞান নয়ন ফুটলে পরে দেখতে পাবি চোখের কাছে, জ্ঞান নয়ন ফুটলে পরে দেখতে পাবি চোখের কাছে। মানুষের দেহ সন্ধান করি কোন মিস্ত্রি বানাইয়াছে, মানুষের দেহ করি মানুষের দেহ সন্ধান করি কোন মিস্ত্রি বানাইয়াছে, মানুষের দেহ করি। ঘড়ি হলো বেসুমার 206টা পাস লাগাইলো 72,000 তার, 72,000 তার। আস্তে আগভাগে হয় 32 পাকে, ঘড়িটা হলো বেসুমার 206টা পাস লাগাইলো 72,000 তার। 206টা হার আছে, আর তার কোনগুলি? এই যে শিরাগুলি আছে, এই শিরাগুলি আছে 72,000। তবে না এই পাটা উঠিয়ে দিছি, পাটা নামিয়ে দিছি, সমস্ত তারে তারে খবর আছে। একটা তার গন্ডগোল হয়ে গেলে পাটি আর ভাঁজ হবে না, আর সোজা করা যাবে না। তো সেই সোনার দেহ কত আনন্দ করে আল্লাহ পাক আমাদের বানিয়েছে, সেই দেহ যদি কুপথে রওনা হয় তো দুঃখের কপাল, বড় ভাগ্য খারাপ বলে কুপথে এই সোনার বদন আমার এগিয়ে যাবে। আর যার মধ্যে ঈমান থাকবে, ধর্ম থাকবে, সে সোজা পথে যাওয়ার চেষ্টা করবে, কারণ আল্লাহ বড় খুশি হয়ে এই সোনার মানুষটিকে তৈরি করেছে। আগভাগে হয় 32 ভাগে, ঘড়ি হলো বেসুমার 206টা পাস লাগাইলো 72,000 তার, 72,000 তার। গরম সারা পাইলা মেশিনের মোড়া, তিন পাতাতে গরম সারা পাইলা মেশিনের মোড়া। 326 গুরু পাটা 16 জনা পহরা দিছে, 326 স্কুলু পাটা। এই যে খিলগুলি আছে, স্কুল মারা আছে, সব ভাঁজ আছে, তাছাড়া আঙুলটি এইভাবে ভাঙবে না। তো কত আনন্দের জিনিস। 326 গুরু পাটা 16 জনা পহরা দিচ্ছে, 16 জনা পহরা দিচ্ছে, আগুনে রাখতে চাইছে। তাতেও যদি তাদিকে তুমি মিসমার করে দিয়ে কুপথে চলে যাও, তা আমার ভাগ্য খারাপ। আগভাগে হয় 32 পাকে, ঘড়ি হলো বেসুমার 206টা পাস লাগাইলো 72,000 তার, 72,000 তার। তিন পাতাতে গরম সারা বাইলা মেশিনের মোড়া, 326 গুরু পাটা 16 জনা পহরা দিচ্ছে। মানুষের দেহ সন্ধান করি কোন
স্ত্রী বানাইয়াছে মানুষের দেহ ধরি মানুষের দেহ সুন্দর করি স্ত্রী বানাইয়াছে মানুষের দেহ ধরি দিনের কর্ম বসে ঘড়ির মালিক চিনা গেল না মানুষ তোমরা হোশিয়ার আমার মতো হইও না আমার মতো হইও না আলাউদ্দিনের কর্ম বসে ঘড়ির মালিক চিনা গেল না মানুষ তোমরা হোশিয়ার আমার মতো হইও না গো আমার মতো হইও না আমি যদি মালিক চিনতে পারতাম পুরনো জুয়েল পাল্টাইতাম আমি যদি মালিক চিনতে পারতাম পুরনো জুয়েল পাল্টাইতাম আমার 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 করে ভাই রে মিছে মায়ায় দিন কাটাইলা হাই রে আমার আমার আর আমার আর কোনটা যে আমার একবার সূক্ষ্ম জ্ঞানে আমি বিচার করে দেখলাম না যে কোন জিনিসটি আমার এটা আমি বিচার করে দেখলাম না তাই সোনার মানুষ মানুষ আর মানুষ যে মানুষকে ভালোবাসে সে আমার আল্লাহকে ভালোবাসে যে তিমকে ভালোবাসে যে কানাকে ভালোবাসে যে খোড়াকে ভালোবাসে আল্লাহ বলছে সে আমাকে ভালোবাসে যার বিনিময় কিছু নাই একমাত্র বিনিময় আল্লাহ দিবে তাকে সেই মালের ক্ষয়ক্ষতি নাই